জীবনে এতটা প্রতিষ্ঠিত হও যেন তোমার এক্সট্রা তোমাকে নিয়ে চুলোচুলি করে। শাকিব খানের জীবন থেকে পাওয়া এই লেসন ছাড়াও থাকছে তাণ্ডব নিয়ে এই আবার কোন কাহিনী শুরু হলো। সোশ্যাল মিডিয়া জুড়ে নতুন গুঞ্জন, শাকিব খান কি সামহাউ আপসেট, রিলিজ স্থগিত হতে পারে তাণ্ডবের, সবটাই বলছি বিস্তারিতভাবে। চারিদিকে এখন যখন শাকিব তাণ্ডব নিয়ে আলোচনায়, এর মাঝে পাশ কাটিয়ে মাথা বের করলো তার পার্সোনাল লাইফের এক অংশ, এবং এই বিষয় নিয়ে নাকি কিং খান নিজেও কিঞ্চিত বিরক্ত হয়েছেন। ঘটনা হলো তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলি মাঝে মধ্যেই পাল্টাপাল্টি পোস্ট নিয়ে তো নেট দুনিয়া আলোচনা জন্ম দেয়। এবারও খানিকটা তাই হলো। মঙ্গলবার দুপুর 3টার দিকে শাকিব খান ও তার ছোট ছেলে শেহজাদের কিছু ক্লোজ মোমেন্টস এর ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে বুবলি লিখেন, যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনো শেষ হয় না। ঠিক 1 ঘন্টার মধ্যে অপু বিশ্বাস তার ছেলে আবরাম খান জয়ের সঙ্গে শাকিব খানের আবার কিছু মুহূর্তের ছবি পোস্ট করে লিখেন, বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন, কথায় প্রমাণ দেওয়ার কিছু নেই। এখন এই পোস্ট দুটি ব্যাক টু ব্যাক রিলিজের পর সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় সমালোচনা, মিমস, নানা রকম ইস্যুস। হ্যাঁ, যদিও শাকিব খানের সঙ্গে যে দুই ছেলের বন্ডিং সলিড, এটা দেখে অনেকেই ভালো লাগছে, বাট ওই যে পাল্টাপাল্টি পোস্ট, এইটা ভালো লাগছে না অনেকের। অনেকেই মন্তব্য করেছেন, শাকিব খানকে ঘিরে অপু বুবলির সবসময় এমন অনলাইন প্রতিযোগিতা কেবল বিরক্তিকরই নয়, বিষয়টি এখন মিডিয়া সার্কাসে পরিণত হয়েছে। কারো মতে একসময় শাকিবকে নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছে তারাই এখন আবার সন্তানকে সামনে এনে শাকিবের পরিবারের অংশ দাবি করছে। ইভেন কেউ কেউ তো এটাও বলেছেন শাকিব খানের উচিত এই দুজনের বাসায় গেলে তাদের মোবাইল রেখে দেওয়া, যাতে পার্সোনাল মোমেন্টস এর ছবি তুলতে না পারে। এবং এভাবে যে পার্সোনাল মোমেন্টস এর ছবি শেয়ার করলো, এটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। যাই হোক, কিছু মিডিয়া রিপোর্টস বলছে শাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে শাকিব নিজে এই দুই প্রাক্তন সঙ্গিনীর আচরণে চরম বিরক্ত। যদিও দুই সন্তানের প্রতি দায়িত্ব, ভালোবাসা থেকেই তিনি সবকিছু মেনে নিচ্ছেন। সূত্রটি আরো জানায়, অপু ও বুবলির সঙ্গে শাকিবের মানসিক দূরত্ব এখন 2 মেরুতে পৌঁছেছে এবং ভবিষ্যতে তাদের কারোর সঙ্গেই ফের একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। দিন শেষে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, ডিসেন্ট উপায়ে অ্যাটেনশন পাওয়া খুব কঠিন, বাট বস অ্যাটেনশন যদি ভালো মতো পাইতে চান তাহলে চালাকের এই প্রিমিয়াম কালেকশন গুলো দেখেন, হোক সেটা টি শার্ট, ড্রপ শোল্ডার কিংবা হাফ স্লিভ কিউবান শার্ট। চালাকের এগুলো পরলে কমফোর্ট তো থাকবে এবং স্টাইলও এমন হবে না, ফ্রেন্ড সার্কেলে সবাই দিবে অ্যাটেনশন। কালেকশনগুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট। বাট তাণ্ডব নিয়ে ভাই, এটা আবার কি খবর সামনে আসছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এখন তাণ্ডব নিয়ে সবাই বেশ এক্সাইটেড, এবং কেমিও নিয়ে যে এখন একটা কাহিনী চলছে শাকিব ফ্যান্সদের কিছু অংশের মধ্যে, যে আফরান নিশোকে কেন কেমিওতে রাখা হবে, যদিও কোনো কিছুই কিন্তু সলিড না, বাট তারপরেও তারা যেন এক প্রকার বিরক্ত, ক্ষিপ্ত এই নিশোকে এইখানে নেওয়ার যে খবর সেটা বিষয়ে, এবং নানা রকম স্পেকুলেশন চলতে থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে। এর মাঝে আবার কিছু গ্রুপে এমন স্পেকুলেশনও চলছে যে শাকিব খানকে না জানিয়ে নাকি কিছু বাড়তি অংশ শুট করেছেন রায়হান রাফি, যেটা তাণ্ডবে যুক্ত করতে শাকিবকে অনুরোধ করা হচ্ছে, এবং পুরো তাণ্ডবের টিম নাকি শাকিবকে রিকোয়েস্ট করছে, বাট শাকিব নাকি এখনো সম্মতি হয়নি। এবং যদি এই বিষয়টা সমাধান না হয় তাহলে তাণ্ডবের রিলিজ স্থগিত হতে পারে, এবং পরবর্তীতে আবার ওই নতুন করে বরবাদ রিলিজ হবে অথবা আগুন মুভিটা রিলিজ হবে। অফকোর্স এটারও কোনো সত্যতা নেই, বাট শুনলেই তো কলেজা কেঁপে ওঠে যে রিলিজ না হলে কেমনি কি।